তো দেখো, এই ন্যারেশনটি কিন্তু ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল। তো সর্বপ্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই এবং ন্যারেশনটাকে সুন্দরভাবে বুঝে নিই। তো কি বলছে? চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচ। তো ইনডাইরেক্ট করতে হবে ডাইরেক্ট থেকে। তো দেখো, প্রথমে বলছে ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণ অনুসরণ করুন। তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ফলো মাই এক্সাম্পল বলতে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। শি সেড, সে বলল, অ্যাজ উই শুক হ্যান্ডস, যখন আমরা মুসাফা করছিলাম বা করেছিলাম তখন। অ্যান্ড নেভার ইট, এবং কখনোই খাবেন না, মোর দ্যান ওয়ান থিং, একটার বেশি জিনিস, ফর লাঞ্চিয়ন, দুপুরের খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার জন্য একটার বেশি জিনিস খাওয়া যাবে না। আই উইল ডু বেটার, আমি এর চাইতেও ভালো করবো। আই উইল ডু বেটার, আমি ভালো করব। দেন দ্যাট, এর চাইতেও। আই রিটোর্টেড, আমি জোর দিয়ে বলেছিলাম। আই উইল ইট নাথিং, আমি কিছুই খাবো না। ফর ডিনার টুনাইট, মানে আজকে রাত্রে কিছুই খাবো না। হিউমারিস্ট, হিউমারিস্ট বলতে যে মজাদার, রসিক, যে হিউমারিস্ট, রসিক। ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, আপনি আসলে একজন রসিক, সম্পূর্ণরূপে একজন রসিক। সে ক্রাইড গেলি, মানে সে ক্রাইড গেলি মানে সে খুব উল্লাসের সাথে বলেছিল। ক্রাই মানে কাদা, কিন্তু ক্রাইড গেলি দ্বারা এটা লিটারারি স্পিচ আর কি, সাহিত্যিক একটা ব্যাপার, এই জন্য রাইটার এভাবে ব্যবহার করেছে। ক্রাইড গেলি মানে অর্থাৎ উল্লসিত ভাবে সে বলছিল। জাম্পিং ইনটু এ ক্যাব, ক্যাব বলতে ট্যাক্সি, মানে ট্যাক্সিতে লাফ দিয়ে ওঠার সময়। ট্যাক্সিতে লাফ দিয়ে ওঠার সময় বা রিক্সায় লাফ দিয়ে ওঠার সময় মেয়ে মানুষ একটু বাঁকা চোখে তাকায় যদি এরকম কথা বলে, তাহলে কেমন লাগবে সেই বিষয়টা। ওকে, লাইক দ্যাট। তো আমরা বুঝে নিলাম যে এখানে শি মানে একজন মহিলাকে পাওয়া যাচ্ছে, আর আরেকজন হচ্ছে আই পাওয়া যাচ্ছে, অর্থাৎ রাইটার নিজে। রাইট। তো এই ন্যারেশনটাকে সলভ করার জন্য আমরা দুইটা সেকশন ক্রিয়েট করছি। প্রথমে একটা নোট রাখছি, এরপরে কি অ্যান্সার। সো এরপরে মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা তোমাদেরকে সব সময়ের জন্যই বলে থাকি আমি, অ্যাজ অলওয়েজ আই সে, যে চার জায়গায় পরিবর্তন হবে। প্রথম কি, রিপোর্টিং ভার্বের জায়গাতে পরিবর্তনটা হয়। দ্বিতীয় নম্বর পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা এর জায়গাতে। তৃতীয় নম্বর হচ্ছে পারসন। আর চতুর্থ নম্বর ভার্ব বা মেন ভার্বের জায়গাতে পরিবর্তন হয়। এই চার জায়গাতেই ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় মেজর চেঞ্জ, প্রধান পরিবর্তন কিন্তু এই চারটি জায়গাতে হয়ে থাকে। ওকে, তো দেখো, প্রথম সেন্টেন্সটা কি বলছে? ফলো মাই এক্সাম্পল, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আবার দেখো, অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চিয়ন। এটাও মানে এই পুরো সেন্টেন্সটা মাঝখানে যেহেতু মানে ঝামেলা পাকানোই ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ, যেন তুমি বুঝতে পারো। তো এটাকে আমরা যদি ভাঙি, তাহলে আসলে বিষয়টা কেমন হবে? বিষয়টা এরকম হবে যে অ্যাজ উই শুক হ্যান্ডস, she said, she said, follow my example, and never never eat more than one thing for luncheon. আসলে কথাটা ছিল এইটা। ঠিক আছে, তো এইভাবে তোমাকে ভাঙতে হবে বা এইভাবে বুঝে নিতে হবে। তাহলে দেখো, এটা পরিবর্তন করাটা তোমার জন্য কতটা সহজ। তো প্রথম পরিবর্তন কোথায়? রিপোর্টিং ভার্বের জায়গায় রিপোর্টিং ভার্ব সেড আছে। এরপরে কি, পার্সনের জায়গায় পার্সন, এখানে মাই আছে এই সেন্টেন্সটাতে। এরপরে ভার্বের জায়গায়। সো তারপরে কি হচ্ছে যে এটা আসলে কোন প্রকারের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা দ্বারা পরামর্শ বোঝাচ্ছে। তাহলে অ্যান্সারটা কিরকম ভাবে শুরু হবে? অ্যাজ উই শুক হ্যান্ডস। তো শি অ্যাডভাইস করছে, ফলো মাই এক্সাম্পল, তাহলে অ্যাডভাইসড, অ্যাডভাইসড, অ্যাডভাইসড মি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে। তাহলে টু বসিয়ে দিলাম ভার্বের আগে, তাহলে ফলো দিয়ে দাও, ফলো। এবার মাই আছে, মাই কি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ শি অনুযায়ী পরিবর্তন হবে। শি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফেমিনাইন জেন্ডার, স্ত্রীলিঙ্গ। ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। তাহলে ফেমিনাইন জেন্ডারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, আবার পজিটিভ ফর্মও হার। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কি
কোন ফর্মে আছে দেখো, মাই পজিটিভ ফর্মে আছে। তাহলে এখানে কোন ফর্মে আছে, মাইটা কোন ফর্ম, পজিটিভ ফর্ম, তাহলে হার ব্যবহার করতে হবে, রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি করবে, টু ফলো হার এক্সাম্পল, টু ফলো হার এক্সাম্পল। এরপরে পরেরটা কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে আছে, তাহলে কোনো পরিবর্তনের দরকার নাই। অ্যান্ড নেভার, নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন, দুপুরে খাওয়ার জন্য। লাঞ্চিয়ন মানে হচ্ছে দুপুরের ভোজ বা দাওয়াতের খাওয়া, ঠিক আছে? সো এটা আমরা পরিবর্তন করে ফেললাম। কোন পর্যন্ত পরিবর্তন করেছি, লাঞ্চিয়ন পর্যন্ত। তো এরপরে দেখো আমি মানে রাইটার কি বললো, আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড। তাহলে এই পর্যন্ত কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে রিটোর্টেড। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে রিপোর্টিং ভার্ব না পরিবর্তন করলেও চলে। তো রাইটার কি বললো, আই রিটোর্টেড, আই রিটোর্টেড, আই রিটোর্টেড। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, এই জন্য দ্যাট, আই রিটোর্টেড দ্যাট। এরপরে দেখো আই আছে, তো আই থাকলে তো ফার্স্ট পারসন, যদি ডাইরেক্ট স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এখানেও সাবজেক্ট আই আছে, সুতরাং পরিবর্তন করার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে আই, আর উইল থাকলে উড, তাহলে উইল আছে, তাহলে উড। তারপরে ডুই থাকবে, বেটার দ্যান দ্যাট। এরপরে দেখো পরের সেন্টেন্সটাও কি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এবং এখানেও বলা হচ্ছে আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট। তো আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে করতে পারি, এবং অ্যান্ড দেওয়ার পরে আমরা কি করতে পারি, কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে দেখো উড আছে, এখানে কি আছে, উড আছে, আবার এখানে উইল আছে, তাহলে উইলটাকে কি হবে, উড হবে। তো এখানে তোমাদেরকে আমি একটা সুন্দর নিয়ম শেখাই। নিয়মটা হচ্ছে এটা, যে কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের সাবজেক্ট এবং ভার্ব দুইবার ব্যবহার করার প্রয়োজন হয় না, যদি একই ধরনের হয়, একটা কমন আসে, ঠিক আছে, একটা কমন থাকে। তো এখানে উড আছে, তাহলে আমাদের আবার উড ব্যবহার করার প্রয়োজন নাই। তাহলে ভিন্ন ধর্মী ভার্ব কোনটা, ইট আছে, এজন্য আমরা ইটটা ব্যবহার করব, রাইট? পয়েন্ট টু বি নোটেড। অ্যান্ড ইট নাথিং, নাথিং ফর ডিনার। এরপরে টু নাইট আছে, টু নাইট থাকলে দ্যাট নাইট, রাইট? এরপরে দেখো হিউমারিস্ট, ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, শি ক্রাইড গেলি জাম্পিং ইনটু এ ক্যাব। তো হিউমারিস্ট এখানে কিন্তু ইম্প্যারেটিভ, তো হিউমারিস্ট এখানে কিন্তু তোমার এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া আছে। তাহলে এক্সক্লেমেটরি চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে বিস্ময় প্রকাশ করছে, ঠিক আছে না? কি প্রকাশ করছে, বিস্ময় প্রকাশ করছে। কিন্তু যখন এ ধরনের থাকবে হিউমারিস্ট, ফুল, খালি এ ধরনের যখন থাকবে, মানে চালাক, চতুর, রসিক, তখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই সেন্টেন্সটাকে পরিবর্তন করার সময়, সেটা হচ্ছে কল্ড দ্বারা করতে পারি। কল্ড, কি দ্বারা, কল্ড। অর্থাৎ আমরা হিউমারিস্ট এই অংশটাকে এইভাবে পরিবর্তন করতে পারি, সে কল্ড মি হিউমারিস্ট, সে আমাকে রসিক বলল, ঠিক আছে? এবার দ্বিতীয় সেন্টেন্সে কি, যে শি ক্রাইড গেলি জাম্পিং ইনটু এ ক্যাব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়ে করব অ্যান্ড। এবং বিষয়টা কি ছিল, যে ক্যাবে মানে ট্যাক্সিতে ওঠার সময়, ট্যাক্সিতে ওঠার সময়, ট্যাক্সিতে ওঠার সময় হলে হোয়াইল, হোয়াইল জাম্পিং, জাম্পিং ইনটু এ ক্যাব, মানে ট্যাক্সিতে ওঠার সময়। এবারে দেখো শি ক্রাইড গেলি, তো এখানে মাই ডিয়ার স্টুডেন্টস এই সেন্টেন্সে কি শিটাই সাবজেক্ট আছে। তো আমরা যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, কম্পাউন্ড সেন্টেন্স করেছি, এই জন্য শি আর দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে না? শিটা ব্যবহার করার প্রয়োজন নাই। তো আমরা কি বলতে পারি, যে অলসো ক্রাইড গেলি, অলসো ক্রাইড গেলি দিতে পারি, অথবা সেডও দিতে পারো, তবে আমি ক্রাইডই ব্যবহার করব। অলসো ক্রাইড গেলি দ্যাট। এরপরে কি, ইউ আর কোয়াইট হিউমারিস্ট, তো ইউ আছে এখানে, তো ইউ কি সেকেন্ড পারসন। তো ডাইরেক্ট স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে মি, সো ইউটা মি অনুযায়ী পরিবর্তন হলে আই হয়ে যাবে, কারণ সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে, ইউ আর কোয়াইট হিউমারিস্ট, এর মানে হচ্ছে আই ওয়াজ কোয়াইট, আই ওয়াজ কোয়াইট আ হিউমারিস্ট, রাইট? তো এরকম ভাবে সুন্দরভাবে বুঝে বুঝে তোমাদেরকে প্র্যাকটিস গুলো করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য টার্ম,
আর এভাবে সুন্দরভাবে বুঝে প্র্যাকটিস করার জন্য এই যে আমরা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার ট্রান্সলেশন মেথডকে ফলো করে খুব সুন্দরভাবে দেখো ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। এই বইটা যদি তোমার কাছে থাকে, ইউ উইল বি মাচ মোর বেনিফিটেড আনডাউটেডলি। ওকে, অ্যান্ড one thing more, if you want to be a fluent speaker, fluent listener, fluent reader, that means if you want to improve your four skills of English, four skills means listening, speaking, reading, and writing. So there is no alternative of our ACC notebook English second paper. And I challenge, তুমি এই বই পরবর্তীতে যখন কালেক্ট করবে, 1 বছর আগে খোঁজ পেয়েছো কিন্তু তখন নিলে না, বাট পরে যখন নিবে, দেন তুমি কি করবে? ইউ উইল শাই, ইউ উইল সাই সার্টেনলি, তুমি আফসোস প্রকাশ করবে, দীর্ঘশ্বাস ফেলবে। সো ডোন্ট ওয়েস্ট টাইম অ্যান্ড টু কালেক্ট আওয়ার বুক। আমাদের বইটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।